আগে লাইট জ্বালাও। নিজের বাড়িতে এসে কত শান্তি, কত শান্তি। আমি দুঃখ পাচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সকলে ভালো আছো, আর আমি একদম ভালো নেই। তার কারণ আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি, মনটা ভীষণ খারাপ ছিল। মানে আমরা বেরিয়ে যাচ্ছি, ভাই মাসি টোটোর সামনে এসছে, আমরা টোটো করে যাচ্ছি। ওদিকে সবাই দাঁড়িয়ে আছে, মা, দিদা, মামি, সবাই। তা খুবই খারাপ লাগছে। কি আর করা যাবে, বাড়িতে তো যেতেই হবে, নিজের নিজের কাজের জগতে ফিরতেই হবে। এবার হচ্ছে মানে এত আনন্দ করলাম, সেই কারণে মন একদমই বাড়ির দিকে টানছে না। বেরিয়ে পড়লাম টোটো করে, আমরা যাবো এখন ভান্ডারটিগুড়ি। ভান্ডারটিগুড়ি থেকে কটার লোকাল? 3:25। আচ্ছা, ওটা গ্যালোপিন আছে বোধহয় না? না না, গ্যালোপিন নেই। আচ্ছা, 3:25। তাও হাওড়ায় ঢুকতে ঢুকতে আমাদের 5:30 তো বাজবেই। 5:30 বাজবে। একদমই মন চাইছিল না যে যাই। মাসি বাড়িতে আসলে মানে এরকমই মনে হয়, মানে এখানেই মনে হয় যেন থেকে যাই। আসলে সমস্ত আত্মীয় স্বজন সব এখানে, মামার বাড়ির মানে মামার বাড়ি, মাসি বাড়ি সব এক জায়গায়, যার জন্য আনন্দ উজ্জ্বলতা অনেক বেশি হয়। সেই কারণে মন একদমই বাড়ির জন্য টানে না, মনে হয় যেন সারা বছর এখানেই থেকে যায়। কিন্তু কিছু করার নেই, আমার তো সব কিছুই মানে ওখানে, তা আমাকে তো যেতেই হবে, তাই না বলো বন্ধুরা? তা চলো দেখতে থাকো, আশা রাখছি ভালো লাগবে। ট্রেন এসে গেছে, এবার জানি না আদৌ বসার জায়গা পাবো কিনা, কারণ অনেক দূর অবধি যেতে হবে। আশা করা যায় বসার জায়গা পাওয়া যাবে। তাহলে জায়গা পেয়েছি অবশেষে। আমার টেনশন ছিল জায়গা পাবে কিনা। আমরা পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে। হাওড়া স্টেশন থেকে বেরিয়ে এবার একটা ক্যাব করে নিতে হবে, কারণ এত লাগেজ নিয়ে আর ট্রেনে বাসে যাব না। আর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে বাইরে দাঁড়িয়ে আছি, আর উবের বুক করবে বলে ফোনে বুক করছে। তা প্রচুর ভিড়, আর সবচেয়ে জনবহুল স্টেশন, প্রত্যেক বন্ধুই জানো। যাই হোক, এখন বুকিং এখনো হয়নি, বুকিং হলেই উঠবো আর বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। আর আলোতে হাওড়া স্টেশনটা কি সুন্দর লাগছে দেখো বন্ধুরা। আর কিছুক্ষণ ওয়েট করার পরই উবের নিয়ে নিলাম, এখন বাড়ির দিকে যাব। অনেকদিন বাদে বাড়িতে মানে যাচ্ছি। ছেলে খুব এক্সাইটেড, কারণ সমস্ত বন্ধু বান্ধব তো বাড়িতে। ওখানে গিয়ে ও একটু বোরিংই হয়েছে। আমি আনন্দ করেছি, রূপম আনন্দ করছে। আসলে ও সমবয়সী তো সেইভাবে কেউ ছিল না, তা ও বাড়ির জন্য, বাড়ি আসার জন্য পাগল হয়ে গিয়েছিল। তা আজকে একটু স্বস্তি পেল। জলের বোতলটা একটু দাও তো। কি আছে? আর দীর্ঘদিন বাদে চলে এলাম বাড়ি। আর আসতে এক্ষুনি তো লাগতো। আমার কাছে দে। আর ছেলে বলছে কি শান্তি আজকে, মানে পরম। সবাই যেন শান্তি পেল। সুস্মিতা দিকে ঘর খুলে ভেতরে ঢুকে গেল, আগে লাইট জ্বালাও। নিজের বাড়িতে এসে কত শান্তি, কত শান্তি। আমি দুঃখ পাচ্ছি, কত শান্তি বন্ধুরা।
বাড়িতে তো চলে এসেছি, এখন ঘড়িতে বাজে 9:20। আমরা প্রায় 8:30 নাগাদ ঢুকেছিলাম। আর রূপক আমাকে বললো আজকে আর তোমায় রান্নাবান্না করতে হবে না, এতটা জার্নি করে এসছো। আর তারপরে সত্যি কথা বলতে গেলে এতদিন বাড়ি ছিলাম না, ঘরদোর পরিষ্কার করারও ব্যাপার রয়েছে, তাই আজকে রাতের খাবারটা কিনেই নিয়ে এসছে। আর রাতের খাবার কি কিনে নিয়ে এসছে, এই দেখো বন্ধুরা, ছেলের খুব খিদে পেয়েছে, তাই চাউমিন আর চিলি চিকেন, তা সাথে সস রয়েছে। তা ওর এত খিদে পেয়েছে সেই কারণে ও নিয়ে বসে গেছে। তা আমি বললাম তুই খেতে থাক, আমরা একটু বাদে খাচ্ছি। তা যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে কালকে নেক্সট ব্লগে। আর ব্লগটা তোমাদের যদি ভালো লাগে একটা লাইক করে দিয়ে যেও। টাটা, শুভরাত্রি।